আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা জানব হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অত্যাচারী রাজার ঘটনা। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। তখন পারস্যের এক প্রদেশে শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন। পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন। তার এই অনৈতিক নীতির ফলে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে। ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মতে তাকে বন্দি অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়। তখন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন। আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধে বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে, তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেকের ঘরবাড়ি আপনি ধ্বংস করেছেন, নিরহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর সুযোগ দেওয়া যায় না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। হরমুজান ছিল খুব শুষ্ক ও কুটবুদ্ধি সম্পূর্ণ লোক। সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আটেন। তিনি বললেন, মহানুভব খলিফাতুল মুসলিমিন, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভীতু ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? প্রশ্নে শুনে হরমুজান জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করা হবে। তার কথার প্রেক্ষিতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না, এই ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম। হরমুজান আমিরুল মুমিনিনের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সেই পানি আর পান করব না। ওয়াদা অনুসারে আপনি আমাকে হত্যা করতে পারবেন না। হরমুজানের এই চালাকি প্রেক্ষিতে মুসলমানের সৈন্যরা রেগে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দিই। কিন্তু খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানদের কথা মূল্য অনেক, সুতরাং যে কথা আমি বলে ফেলেছি, যে কোনো মূল্য আমি তা রক্ষা করব ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দি হরমুজানকে হত্যা করা চলবে না। এই কথা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত। আমার কথার খেলাপ আমি করব না। সুবহান আল্লাহ, কথার কি মূল্য, ওয়াদা পালনের কি অপূর্ব নজির হরমুজান কল্পনাও করতে পারেননি তিনি এত সহজে মুক্ত লাভ করবেন। রসুলের প্রিয় সহচর হজরত উমরের মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক। ইসলামকে অতুলনীয় আদর্শর মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন। এইভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শ মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী ইসলামে ছড়িয়েছে আপন মহিমায়, শক্তির জোরে নয়।